এমন করছো কেন পাখিনি? পাখিরা কি হয়েছে? তুমি আমাকে কি আহার খাওয়ালে পাখিরা? কেন পাখিনি? আহারটা কি ভালো লেগেছে তোমার? এই আহার খেয়ে যে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে পাখিরা। কি বলছো পাখিনি? পাখিনি পাখিরা একটিবার বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম পাখিনি অনেকটাই ভালো ছিল পাখিনি। পাখিরা পাখিনি আমি হয়তো আর বাঁচবো না পাখিরা। পাখিনি এই ত্রিভুবনের মাঝে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই পাখিনি। তুমি একটিবার বিশ্বাস করে দেখো পাখিনি, আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিনি। কি নায়ার খাইলাম গো। হ্যাঁ দাদা, তুমি অবাক হচ্ছ তাই না? হ্যাঁ আমি জানি তুমি অবাক হবে, কেন? কারণ তুমি তো একটা বেঈমান। বেঈমানরা যখন ভালো মানুষ দেখে তাহলে অবাক হয়েই থাকে দাদা। আমি এমন কি কাজ করছি আমি বেঈমান? তুমি বুঝতে পারোনি দাদা তুমি কি করেছো? প্রতিদিন তুমি আমাকে ঘুমে রেখে তোমার নিজের ভালোর জন্য তুমি বনে মাঝে অনেক ভালো বন্ধ খাও, আর আমাকে রেখে আসো তুমি বাড়িতে। আজ তুমি বলছো যে আমি কি করেছি, তাই না দাদা? কার্তিক এই কথা সম্পূর্ণ ভুল নেই কার্তিক। সবই যদি ভুল হয় সঠিক কোনটা তুমি বলতে পারো? কার্তিক হ্যাঁ, আজকে তোর কারণে মার কারণে এই বড় মজা আসছে গরু চড়াইতে। কি শুরু করবো তোকে নিয়ে মাকে নিয়ে খাবো রে ভাই। তোমাকে দাদা। কার্তিক হ্যাঁ দাদা, হ্যাঁ আমাকে ভুল বলিস না রে কার্তিক। আমি ভুল তো সেই দিনই করেছি, সেই দিন আমার বাবা আমাকে ছোট রেখে চলে গিয়েছে ওই শ্মশান ঘাটে। সেই দিনই তো আমি ভুল করেছি। সেই দিন আমার এই রাস্তায় থেকে রাস্তার পাশে যে আমার খেলা করতে হয়েছে। তোমার মতো দাদা থাকতে তুমি কি দিয়েছো না দিয়েছো, এক মুঠো খাবার না দিয়েছো, ভালো মন্দ একটি কাপড়, তারপরে তুমি ভুল করনি দাদা। তুই এই কথা বলতে পারলি আমাকে? আমি তোর বড় দাদা, আমি না খেয়ে তোকে খেয়েছি। বাস দাদা বাস, আর নেকা কান্না তুমি আমার সম্মুখে করো না দাদা। তোমাকে আমি হারে হারে চিনে ফেলেছি। তুই ভুল করেছিস, আমি তো সেই দাদা নই, আমি কোনো স্বার্থপর নই রে কার্তিক। তোর কারণে মার কারণে আজকে আমি পথের দাঁড়ে দাঁড়ে করি, পাশের মার খাই, তেমন বাড়িতে আমি কিছু বলি না তোর কাছে। দাদা বল, তুমি কি পারবে? আমি যে চাইবো তুমি তাই আমাকে দিতে পারবে বলো? আমার কাছে থাকলে তো আমি দিবই। অবশ্যই আছে। অবশ্যই বল দাদা, বল। তুমি শুধু আমার মুখের কষ্টেই থেকেছো, আমার হৃদয় যে কত ঝরনা তারা ঝরেছে তুমি কি একবার বুঝতে পেরেছো দাদা? আমি যে আর সহ্য করতে পারছি না। রাস্তায় যখন আসি মা বলেছিল ওরে কার্তিক আর গণেশ আজ 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নেই। আমি সেই থেকে মার সাথে প্রতিজ্ঞা করেছি আজ থেকে দাদার পাশে দাঁড়াবো। দাদাই যে লাঠি দিয়ে গরু চড়ায় সেই লাঠি দিয়ে আমি গরু চড়াবো। কার্তিক আমার শুধু অভিমানটাই দেখেছো দাদা, আমার বুক ভরা ভালোবাসা তুমি দেখোনি দাদা, তুমি দেখোনি। এই কথা বলিস না রে ভাই। তাহলে তুমি ওই লাঠিখানা আজ থেকে আমাকে দেবে। আজ থেকে তুমি আর কোনো নিষেধ করবে না যে তুই পারবি না, এতে তোর দ্বারাই হবে না। আমার এই সম্বল রে ভাই, বাবা কোনো সম্বল দেয় না আমাকে। বলতে পারে গণেশ আমি মরার পরে তোকে মেরে লাঠিটা দিয়ে গেলাম, তুই বড় যত্ন করে রাখিস। কার্তিক এই লাঠি আর রাখবো না, আজকে তোর কাছে দিব রে। লাঠি বড় যত্ন করে রাখিস রে ভাই। দাদা বল। বাবা নেই তাতে কি হয়েছে, তুমি তো আছো। তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছ আমি যেন পারি সেই দায়িত্বটা রক্ষা করতে। দাদা কার্তিক আমি দাদা আশীর্বাদ করি আমার আশা যেন পূরণ হয়। তোকে আমি মোট দোয়া করি না, তোকে আমি আশীর্বাদ করি। ঠিক আছে, তুমি তো মাঠের এক প্রান্তে বসে থাকো, আমি বসছি। আমি গরু চড়াবো। অবশ্যই বসবো।
মাঠের কোনায় বসি, আমি দেখবো তুই কেমন করে সরাস। মা গো, মা, তোমার মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজনে যদি আমার জীবন দিতে হয়, আমি হাসতে হাসতে জীবন দেব, তবু তোমার মুখে আমি যেন খাবার তুলে দিতে পারি। আমাকে তুমি আশীর্বাদ করো মা, আমাকে তুমি আশীর্বাদ করো। আমি তো গো